এবার নবীন ফ্যাশন নিয়ে এসেছে এক বিশাল সুসংবাদ। আর এই খবর শুনে দেশের লাখ লাখ মধ্যবিত্ত ক্রেতার মুখে আবার হাসি ফুটেছে। হ্যাঁ দর্শক, যে নবীন ফ্যাশন একসময় সিন্ডিকেটের চাপে বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল, সেই প্রতিষ্ঠানই আবার নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে। কিছুদিন আগেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে। কারণ ছিল দেশের পোশাক খাতের একটি শক্তিশালী সিন্ডিকেট। তাদের অভিযোগ, নবীন ফ্যাশন খুব কম দামে পণ্য বিক্রি করছে। যেখানে অন্যরা একটি পাঞ্জাবি ৪-৫ হাজার টাকায় বিক্রি করে, সেখানে নবীন ফ্যাশন বিক্রি করত মাত্র ৫০০ টাকায়, পাজামা ৩০০ টাকায়। এই কম দামি হয়ে দাঁড়ায় তাদের অপরাধ। নবীনকে সরাসরি বলা হয়েছিল ৪৫০০ টাকার নিচে পাঞ্জাবি এবং ১৫০০ টাকার নিচে পাজামা বিক্রি করা যাবে না। কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। এরপর শুরু হয় হুমকি, চাপ, এমনকি শোরুম বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি। শেষ পর্যন্ত তিনি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তার সেই আবেগঘন স্ট্যাটাস, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। এটি লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। কারণ নবীন ফ্যাশন শুধু ব্যবসা ছিল না, এটি ছিল একটি মানবিক উদ্যোগ। এই প্রতিষ্ঠানের লাভের একটি বড় অংশ ব্যয় হতো গরিব অসহায় মানুষের খাবার ও চিকিৎসার জন্য। অর্থাৎ নবীন ফ্যাশন বন্ধ হওয়া মানে শুধু একটি দোকান বন্ধ হওয়া নয়, অনেক মানুষের সহায়তার পথ বন্ধ হয়ে যাওয়া। ঠিক এমন এক হতাশার মুহূর্তে ঘটে নাটকীয় পরিবর্তন। দৃশ্যপটে আসেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দ্রুত পদক্ষেপ নেন এবং দোকান মালিক সমিতির সাথে সমন্বয় করে সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেন। এর ফলে নবীন ফ্যাশনকে নিরাপত্তা দিয়ে আবার ব্যবসা চালু করার সুযোগ করে দেওয়া হয়। আর এর ফল আমরা দেখতে পাই আজ। নবীন ফ্যাশনের অফিসিয়াল ঘোষণা, তারা আবার ফিরছে। মগাবাজার শাখা বাদে দেশের অন্যান্য শাখা চালু রয়েছে। শুধু তাই নয়, তারা ঘোষণা দিয়েছে ১৫ দিন ব্যাপী মেগা ঈদ উৎসব। এই সময় থাকবে বিশেষ অফার, ছাড় এবং আকর্ষণীয় আয়োজন। অর্থাৎ যারা তাদের বন্ধ করতে চেয়েছিল, তাদের মুখের ওপরই এখন আরও বড় পরিসরে ব্যবসা চালু করছে নবীন ফ্যাশন। সবচেয়ে আবেগের বিষয়, প্রতিষ্ঠানের মালিক চীন থেকে ফেসবুক লাইভে এসে ক্রেতাদের সাথে যুক্ত থাকবেন। এটি প্রমাণ করে দূরে থেকেও তিনি তার গ্রাহকদের ভুলে যাননি। এই পুরো ঘটনায় আরেকটি বিষয় স্পষ্ট, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে বড় সিন্ডিকেটকেও চ্যালেঞ্জ করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, নবীন ফ্যাশন কি এবার স্থায়ীভাবে ঘুরে দাঁড়াতে পারবে? সিন্ডিকেট কি আবার মাথা চাড়া দিয়ে উঠবে? আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।